আরেকটি কথা, যে কথা না বললেই নয়, খুব কষ্ট লাগে, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, সেটা হচ্ছে মাগুরা সে আসিয়া ছোটো বোনটার জন্য। মাগুরা সে আসিয়া ছোটো বোনটার জন্যে। ভাই, এখন আপনি বলতে পারেন, হুজুর আসিয়ার কথা, মাগুরার কথা এখানে বললে আপনার লাভ কি বা আমাদের লাভ কি? এটা আপনার কাছে হয়তো প্রশ্ন জাগতে পারে, বিষয়টা স্বাভাবিক লাগতেই পারে, কিন্তু আমি বলবো এটা, সে আসিয়া যদি আমার মেয়ে হইতো, মানে আপনার মেয়ে হইতো, এই ছোট মেয়েটা 8 বছর বয়সী মেয়েটা, যার ঘরের মেয়ে, তার মেয়ে না, ধরেন আপনার মেয়ে, 8 বছর বয়সের মেয়েটা আপনার, এটা আপনি মনে করেন যে আপনার মেয়েটা, তাহলে আপনার কাছে কেমন লাগবে? মুসলিমদেরকে সতর্ক না করি তাহলে ভাই, আজকে মাগুরা হচ্ছে, আগামীকালকে তো আমার ঘরে আমার স্ত্রীকে দর্শন করতে পারে। ভাই, কথা বলেন ঠিক কিনা? হতে পারে না? আমরা যদি সবাই নীরবতা পালন করি, মনে করি যে ওটা ওই দেশে হচ্ছে বা ওই জেলায় হচ্ছে, আমার জেলায় তো হচ্ছে না, আমার ঘরে তো হচ্ছে না, আজকে আপনি আমি যদি চুপ থাকি ভাই, আগামীকালকে আমার মেয়েকে রাস্তায় ধরে দর্শন করবে। ভাই, আমরা গত কিছুদিন আগে একজন কোরআনের হাফেজা মায়ের কাছ থেকে মেয়েকে চিনিয়ে নিয়ে দর্শন করিয়েছে। আসিয়া গতকালকে মারা গিয়েছে, জানাজা দাফন সম্পন্ন হয়ে যাওয়ার পর আজকে সকালে সাহারির পর ফজরের পরে নিউজ পাইলাম, সিরাজগঞ্জে 2য় শ্রেণীর একজন ছোট বাচ্চাকে দর্শন করা হয়েছে। দেখছেন কেমনে বাড়তেছে? দৈনিক পত্রিকা খুলে দেখেন, দৈনিক দর্শন হচ্ছে। আমরা আমাদের সমাজের মুসল্লি, আমরা যারা যুব সমাজ, আমরা যারা মুরব্বীরা আছি, আমরা এটা তীব্র নিন্দা জানাই, এবং আমরা সকলে মিলে উপদেষ্টা যারা আছে যারা, প্রত্যেকের কাছে আমাদের দরখাস্ত থাকবে এটা, যে দর্শকের প্রকাশ্যে বাইতুল মুকাররম মসজিদের সামনে প্রকাশ্যে জনসমক্ষের সামনে ফাঁসি হবে। কি বলেন? আপনারা কি চান কিনা ভাই? দর্শক যেই হোক, আমার ছেলেও যদি কাউকে দর্শন করে তাহলে তার পরিচয় একটাই, সে অপরাধী। আমার বাবাও যদি করে, এটা ভাই সবার মধ্যে আনতে হবে। আপনার বাবা বলে আপনি এটাকে ছাড় দিবেন, আপনি এটা আবুসি নিয়ে নেবেন, আমার ভাইয়ে করছে, আমার অমুক নেতা করছে, দলের নেতা করছে, আপুস নাই, কোনো আপুস নাই। যে অপরাধ করে, এক কথায় সে অপরাধী। যে অপরাধ করে সে কি অপরাধী। অতএব আমরা সকলের একমত, সকলে ঐক্যবদ্ধ হয়ে বলতে চাই, যারা উপদেষ্টা মণ্ডলীগণ আছেন তাদেরকে বলতে চাই, যে আসিয়ার দর্শকের ফাঁসি কয়জন জানেন? 3 জন। আসিয়ার বোন জামাইয়ের ভাই এবং বোন জামাইয়ের বাপ তাওই, কি বলেন? তাওই বলেন না? এই 3 জন দর্শন করছি, 8 বছর বয়সী। এই লজ্জাস্থান বললেও খারাপ লাগে ভাই, ব্লেড দ্বারাতে কাটা হয়েছে, বড় করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই ছোট একটা বাচ্চা গত 1 সপ্তাহ হসপিটালে থাকার পর সে মারা গেল। এই জন্য এই যে 3 জন ব্যক্তি, আসিয়ার দর্শনকারীর এই যে 3 জন দর্শক, এদেরকে ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি বলছি, আমার এই সমাজের মসজিদের মুসল্লিগণ তারাও বলতেছে, সারা বিশ্বের মুসলিম ভাই বোন তারাও বলতেছে, সবার বিবেক নাড়া দিয়েছে, এই আসিয়া 8 বছর বয়সী যে দর্শন হয়েছে, এই 3 জনের ফাঁসি দিতে হবে বাইতুল মুকাররম মসজিদের সামনে জনসমুখে। আপনারা কি বলেন? আপনারা কি ফাঁসি চান? আসিয়ার দর্শনকারী ফাঁসি চান তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দর্শকের ফাঁসি যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবাই মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, প্রকাশ্যে দেখতে পাই, সেই বিধান আল্লাহ পাক যেন উপদেষ্টাগণের মধ্যে আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং কোরআনের আইন যেন বাস্তবায়ন হয়, সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।